মুহূর্তে সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গণভোট মানে না বিএনপি, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিশাল জটিলতা, শপথ নিয়ে উত্তপ্ত রাজনীতি, রাজপথে নামবে জামাত এনসিপি। নির্বাচিত ৭০ আসনে ২১.৪% জাল ভোটের তথ্যের সত্যতা পেয়েছে টিআইবি। জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেভাবে অক্ষরে অক্ষরে প্রতিপালন করব বলেছেন সালাউদ্দিন আহমেদ। আরও জানাব, আইকনিক সেই জার্সি পরেই সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। এই সিদ্ধান্তটা একেবারে খোলাসা করে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই সিদ্ধান্তটি এসেছে সরাসরি তারেক রহমানের নির্দেশে। ব্যাপার দাঁড়ালো, ৬৮% মানুষ গণভোটে হ্যাঁ বলেছে, কিন্তু বিএনপি সংসদে গিয়েই সেই জনরায়কে পাত্তাই দিল না। ৫০% ভোট পেয়ে তারা কি ৬৮% মানুষের ইচ্ছাকে উপেক্ষা করে সংসদে বসে থাকতে পারে? আজ সংসদ ভবনে যা হয়েছে সেটাকে নাটক বললেও কম বলা হবে। বিএনপির নবনির্বাচিত এমপিরা ঠিকই সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন, কেননা এমপি হলে ক্ষমতা, চেয়ার, মন্ত্রিত্ব এসবের সুযোগ আছে। কিন্তু যখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের প্রশ্ন এল, ঠিক তখনই বেঁকে বসলেন সালাউদ্দিন আহমেদ। তিনি সাদা একটি ফর্ম দেখিয়ে বললেন, সংবিধানে নাকি এই পরিষদের কথা নেই, তাই তারা সেখানে শপথ নিবেন না। তিনি জাতিকে শিক্ষা দিচ্ছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা আগে সংবিধানে উল্লেখ করতে হবে। এই ফর্ম নাকি তৃতীয় তফসিলে নেই, তাই সংসদে অনুমোদন না হলে তারা সেখানে শপথ নিবেন না। এখানে প্রশ্ন ওঠে, এমপি হওয়ার শপথ নিতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাষ্ট্রের কাঠামো বদলের জন্য জনগণ যে ম্যান্ডেট দিয়েছে সেখানে তাদের আপত্তি। জনগণের দাবিতে আন্দোলন হয়েছে আর তারা গা বাঁচাচ্ছে। সালাউদ্দিন সাহেব বলেছেন, বিএনপি সংবিধান মেনে চলেছে, ভবিষ্যতেও চলবে। মজার ব্যাপার হল, বর্তমান সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিএনপির সংবিধানের প্রতি এত দরদ হলে প্রশ্ন ওঠে, সংবিধান সংস্কার পরিষদের কথা যদি সংবিধানে নাই থাকে, তাহলে অন্তর্কালীন সরকারের কথা কোথায়? আপনারা যে নির্বাচনে জয়ী হয়েছেন সেই নির্বাচন তো হওয়ার কথা ছিল ২৯ সালে, তাহলে আপনি এখন কিসের শপথ গ্রহণ করছেন? এই হিসেবে দাঁড়ায়, আপনারা যদি পূর্বের সংবিধান মানেন, তাহলে কি শেখ হাসিনার পরিবর্তে তারেক রহমানকে গদিতে বসাচ্ছেন? আর যদি তাই হয়ে থাকে, তাহলে শেখ হাসিনা যে অপরাধ করে অপরাধী হয়েছে সেই সম অপরাধে অপরাধী তারেক রহমানও হবে। দর্শক, আপনি কি মনে করেন, বিএনপির এই টালবাহানার কারণ কি? তারা কি বাংলাদেশের কাঠামো সংস্কার চায় না, নাকি সংস্কারের ফলে যদি তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যায় সেই ভয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না? আপনার মূল্যবান মতামত জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।